কুয়াশায় সাদা হয়েছিল আজ পুরো সকালটা। বারান্দায় গিয়ে দেখি পুরোটাই যেন সাদা, কিছুই দেখা যাচ্ছে না। অনেক বেলা পর্যন্ত কুয়াশা ছিল আজ। দেখে যেন মনটা কেমন করে উঠল। দিনের পর দিন সারা বিশ্বের আবহাওয়া কেমন যেন ভয়াবহ রূপ ধারণ করছে। সবই আল্লাহর ইচ্ছা। যা হোক, চলে আসলাম সকালের নাস্তা বানাতে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রকলি, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি সুন্দর করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। আজ একটা ইউনিক নাস্তা বানাবো চিন্তা করেছি। এই তো মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আটা। তারপর ভালো করে আটার সঙ্গে ব্রকলিটা মেখে নিলাম। এরপর তাওয়ায় দিয়ে চাপড়ি আকারে সুন্দর করে আমি তাওয়ার উপরে এটা রুটি আকারে করে নিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে। আমি একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিয়েছিলাম। বিশ্বাস করেন আজকের নাস্তাটা আলহামদুলিল্লাহ কী যে মজা হয়েছিল, এর সঙ্গে আর কিছুই লাগবে না। মনে হচ্ছিল আর একটা কেন বানালাম না। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, মাশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। এভাবে ব্রকলি দিয়ে আপনারাও নাস্তা বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। এরপর চলে আসলাম, আজ লাউ দিয়ে একটা তরকারি রান্না করব। লাউ দেখলেই আমার লাউয়ের ছিলকাটা ভাজি খেতে ইচ্ছা করে। লাউয়ের ছিলকা নিয়েছি, ব্রকলি নিয়েছি আর পেঁয়াজগুলি দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এরপর মাছ দিয়ে একটা তরকারি করব লাউয়ের। ভাবলাম যে মাছগুলো সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। এরপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভালো করে ভুনে এর মধ্যে আমি আদা রসুন বাটা আজ দিইনি, অল্প অল্প করে একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষে নিয়ে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম শুকনো মরিচ দিইনি। আমি কোনো মাছের তরকারিতে শুকনো মরিচের গুঁড়ো দিই না, সবই কাঁচামরিচ দিয়ে আমি রান্না করে থাকি। যা হোক, মাছটা আলতোভাবে একটু ভুনে নিয়ে আলাদা করে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা আলাদা করেছি। তারপর ওই পেঁয়াজের মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা বেশ সুন্দর ছিল। এরপর আমি মশলার সঙ্গে ভালো মতো লাউটা মিশিয়ে নিয়েছি। তারপর লাউটা যখন পানি উঠে আসবে তখন আমি এই মাছগুলো বিছিয়ে দেবো। এই তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর যখন মাছটা আরেকটু হয়ে আসবে তখন আবার একটুখানি টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার মজাদার লাউয়ের তরকারি। খেতে কিন্তু মাশাল্লাহ বেশ মজা হয়েছিল। যা হোক, কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সকলেই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।